আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি ফ্যাশনেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করি প্রতিদিনের ব্লগের মতো আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে। আজকে সকালের নাস্তা দেখাবো, তার সাথে গতকালকে যে লাইট টাইট কিনে এনেছি সেগুলি একটু দেখা। এখানে সালাদের জন্য একটু সব কিছু কুটে রেখেছি, শসা, টমেটো, পেঁয়াজ, ধনিয়া পাতা আর খিচুড়ি রান্না করেছি। খিচুড়ি খাবো সেজন্য একটু সবজি, এই যে একটু চিকেন দিয়ে পাতাকপি দিয়ে এই সবজিটা রান্না করেছি, খুবই টেস্ট হয়েছে। একটু ঝোল করে রান্না করেছি যাতে ছেলেরা একটু ঝোল ঝোল খেতে পারে, এই জন্য। তো ধনিয়া পাতা দিচ্ছি, এখন নামিয়ে নিব। রান্না শেষ হয়ে গেছে অলরেডি। একটু মশলাগুলি ভালো করে কষিয়ে পাতাকপি, চিকেনটা আমি আগেই সিদ্ধ করে রান্না করে নিয়েছিলাম, চিকেন দিয়ে জাস্ট পাতাকপি দিয়ে রান্না করে নিয়েছি। আজকে রুটি পরোটা কিছুই করতে ইচ্ছে করছে না, আমার শরীরটাও একটু ভালো যাচ্ছে না, এর জন্য তো ভেবেছি একটু খিচুড়ি রান্না করি, সহজে হয়ে যাবে, দুপুরের জন্য সহ একবারে বসিয়ে দিই। তো যে চিন্তা সেই কাজ, খিচুড়ি অলরেডি বসিয়ে দিয়েছি, হয়েও গিয়েছে, রাইস কুকারে দিয়েছি আর কি। তো খিচুড়ি খাওয়ার জন্য এখানে পেঁয়াজ দিয়ে জাস্ট ঝাল করে ঝাল ঝাল একটু ডিম ভেজে নিচ্ছি। সালাদ তো কুটে নিয়েছি দেখেছেন, আর একটু সবজি রান্না করে নিয়েছি যাতে করে সকালেও একটু খাওয়া হয়, দুপুরেও খাওয়া হয়, রাতে না হয় কিছু অন্য কিছু করবো, এটা চিন্তা থেকে আর কি। তো এই পর্যায়ে একটা কথা স্মরণ করিয়ে দিই, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি দেখার সুযোগ করে দেওয়া আর কি। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে তো আমার পক্ষ থেকে অনেক অনেক শুক্রিয়া। আর আপনারা যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন, তো ভিডিওটি কিন্তু লাইক দিয়ে দিতে পারেন এখন। তো যাই হোক, দেখতে দেখতে আমাদের জীবন থেকে, হায়াত থেকে এই 2023 সালটা কিন্তু শেষের দিকে চলে যাচ্ছে। তো আসলে আমরা এই 2023 সালে কতটুকু অর্জন করতে পেরেছি, কতটুকু ভালো দিক আমাদের জীবনে পেয়েছি, তারপরে খারাপ দিক আমাদের কি ছিল 2023 সালটা, আর যেগুলি আল্লাহ পাক আমাদেরকে ভালো ভালো পুরস্কার দিয়েছেন, ভালো ভালো জিনিস দিয়েছেন, হায়াতটা দিয়েছেন, 2023 সালটা উপভোগ করার তৌফিক দিয়েছেন, সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে। আর যেগুলি আমরা পাইনি সেগুলির জন্য আল্লাহর কাছে বেশি বেশি চাইবো। আর যে যে জিনিস আমরা অনেক সময় আশা করেছি সেটা যেন সামনের দিনগুলিতে পাই, সেটাও আল্লাহর কাছে চাইবো, এই আর কি। আর হচ্ছে আসলে 2023 সালটা আমার জন্য আমি মনে করি অনেক বেশি মঙ্গলকর ছিল। আলহামদুলিল্লাহ, বিশেষ করে মঙ্গলকর এই জন্যই ছিল যে আমি আল্লাহর ঘরে যেতে পেরেছি, বারবার আল্লাহ সুযোগ করে দিয়েছেন, এই জন্যই আমি বলবো আমার জন্য আমাদের সকালের নাস্তায় ডিম ভাজি, সালাদ, খিচুড়ি, তারপর হচ্ছে যে মজার একটা সবজি। তো এর জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাকে 23 সালটা ভালোই মানে উপভোগ করার মতো সুযোগ করে দিয়েছেন। তো যাই হোক, দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে, ডিসেম্বরের লাস্ট পর্যায়ে আমরা এসেছি। তো আল্লাহ পাক যেন 24 সালটাও আমাদের জন্য মঙ্গলকর, কল্যাণকর করে দেন, সেই দোয়া করব আর কি। তো আসলে বছর যাওয়া না, আমরা জীবন থেকে, হায়াত থেকে অনেক কিছুই হারিয়ে ফেলতেছি, সময়টা হারিয়ে ফেলতেছি। তো যেই সময় চলে যাচ্ছে সেই সময় কতটুকু আমল করতে পারছি বা কতটুকু ভালো কাজ করতে পারছি, সেটা চিন্তা করতে হবে। ভালোটার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা, এবং খারাপ যে করতে পারিনি, কোনো আমল আকলাক ইমপ্রুভ করতে পারিনি, সেজন্য আবার আল্লাহর কাছে সাহায্য চাওয়া, এটাই হবে মুমিন লোকের উত্তম চরিত্রের বৈশিষ্ট্য। তো যাই হোক, আমার খাবার রেডি হয়েছে, সাহেবও রেডি হয়েছে। সকাল সকাল আমরা একটু খাবার দুজনে খাবো, ছেলেরা আরও পরে খাবে। তো একটু কাঁচামরিচগুলি এখন দেখলেই মন চায় একটু কাঁচা মানে খেতে ভাতের সাথে, ভালোই লাগে একটু ঝাল ঝাল, শীতের সকাল বা শীতের সময় একটু ঝাল খেতে ইচ্ছে করে। তো এই ছিল আমাদের সকালের নাস্তা। এরপরে আমি যে গতকালকে লাইটেড এনেছি, তো সেগুলি একটু দেখাবো, হয়তো আপনাদের উপকারে আসবে সেই চিন্তা থেকে আর কি দেখানো। গতকালকে রাতে আমরা গিয়েছিলাম এগুলি চেঞ্জ করতে। তো যেমন এই জিনিসগুলো আমি দেখিয়েছিলাম যে এটাতে প্রবলেম দেখা দিয়েছে, তো সেটা আসলে প্রবলেম, আমিও বেকুব, আমিও বুঝতে পারিনি যে এটা আসলে বেশি কোনো প্রবলেম না।
তো আমাদের মিস্ত্রিগুলো আসলে বুঝে নাই, যার কারণে ওরা আবার আমাকে পাঠিয়েছে। যেমন এই জিনিসটা ওরা লাগিয়ে দিয়েছিল, ওরা বললো যে এখানে একটা নাট থাকে, নাটটা লাগবে। তো এটা আসলে এটা নিচে ছিল, আমাদেরকে দোকানদাররা সুন্দর করে দেখে আবার সেট আপ করে দিয়েছে, বললো যে আমরা সেট আপ করে দিই, আপনি ফোন করলে তো হয়ে যেত, এত আসতে হতো না। তো এটা সেট আপ করে দিয়েছে, মানে এটার সাথেই ছিল। এটা আমাদের মানে কারেন্ট মিস্ত্রিরা বুঝতে পারেনি, এটা ভিতরে ছিল, তো এটা লাগিয়ে দিয়েছে। আর বললো যে এখানে দুইটা ডিল করে স্ক্রু লাগিয়ে দিলেই হয়ে যাবে, এটা কোনো ব্যাপারই না। আমাদের এই জিনিসগুলি এভাবে আসছে, এখানে কোনো ক্যালাম বা কোনো কিছুর দরকার হবে না। তো এটাতে দুইটাতে ছিদ্র করে মানে স্ক্রু লাগিয়ে তারপরে এটা সেট আপ করতে হবে। তো যার কারণে এটা সমস্যার সমাধান হয়েছে। আর হচ্ছে এটা আমি নিয়ে এসেছিলাম, এটাকে ফিতা লাইট বা আরও কেন স্ক্রিপ্ট লাইট বলে। তো এটা আমি এনেছিলাম আগে এক কালারের, আমি ভেবেছিলাম রান্নাঘর সহ মুনতাসিরের রুম এগুলিতে এক কালারেই দিব, কিন্তু ওরা আসলে আগে থেকে প্ল্যান করেছে, আমাকে বলছিল। আমি ভাবলাম যে হয়তো ওইটা দরকার হবে না, এটা মানে সাদা কালারটা দিলেই, মানে যেটা সাদা কালারের রং সেটা দিলেই হয়ে যাবে। তো এই জন্য নিয়ে এসেছিলাম 10 মিটার। 10 মিটার মানে হলো 30 ফিটের মতো, রেগুলার রানিং যে 30 ফিট সেটা। তো 10 মিটার আবার চেঞ্জ করে সাদাটা দিয়ে এখন রঙিনটা এনেছি। এখানে 16টা কালার চেঞ্জ হবে। আর অ্যাডাপ্টার হচ্ছে এটা, আর এটার সাথে একটা রিমোট আছে। এই যে রিমোট, ওরা একটা সেট আপ করে দিয়েছে এইভাবে, মানে এটা সেট আপ হবে। আর রিমোটটা হচ্ছে এরকম রিমোট। তো রিমোটের সাহায্যে এই কালারগুলি চেঞ্জ হবে। আবার যে কোনো একটা লাইটকে একটা কালারে স্টপ করে রাখতে চাইলেও ওইটাও করা যাবে। তো এখানে হচ্ছে এটাকে কেটে কেটে যতটুকু লাগবে যেখানে সেখানে ততটুকুই দেওয়া যাবে, এটা মিস্ত্রিরা বুঝবে। আর হয়তো অনেকেই জানতে চাইবেন যে এটার দাম কত নিয়েছে। এটা আমি 1 মিটার নিয়েছে 180 টাকা করে রঙিনটা। আর এটার দুইটা কোয়ালিটি, একটা হচ্ছে পাতলা আর একটা হচ্ছে এখানে মোটা। তো আমি মোটা যেটা ভালো কোয়ালিটির সেটা 180 টাকা করে নিয়েছি, আর যেটা পাতলা কোয়ালিটির একটু লো কোয়ালিটির সেটা 130 থেকে 40 টাকার ভিতরে হবে, এরকম আইডিয়া দিয়েছিল আর কি। আর এই অ্যাডাপ্টারটা বেশি দাম, কারণ আমি আগে সাদাটা এনেছিলাম 150 টাকা দিয়ে, আর এখন এটা এনেছি 180 টাকা করে মিটার। তো যার কারণে আমার এখানে 30 টাকা বেশি লেগেছে। আর আগে অ্যাডাপ্টার যেটা ছিল সেটা নর্মাল ছিল 100 টাকা করে। তো এখন যেহেতু এটা কালার চেঞ্জ হবে, রিমোট অ্যাড হয়েছে, সেই জন্য এই অ্যাডাপ্টারটার দামই হচ্ছে 300 টাকা করে। আমার 6টা লেগেছে, 6টা লাগবে, এর জন্য আমি 6টা এনেছি। আর এখানে 10 মিটার মানে 30 ফিট আমার এই লতাটা এনেছি আর কি। তো এটা আমাদের মিস্ত্রিগুলাই সেট আপ করবে। ভাবলাম যে আপনাদেরকে আগে দেখাই দিই, সেট আপ হয়ে গেলে তো আর দেখানোর সুযোগ নাই। আর এখানে আমি যে লাইটগুলি ইউজ করেছি অনেকগুলোই সেট আপ হয়ে গেছে, কালকে আরও কিছু লাগবে এই জন্য এনেছিলাম। তাই ভাবলাম, মুনতাসির চুপ থাকো, কালকে আরও কিছু লাগবে এই জন্য এনেছিলাম কালকে রাত্রে। হ্যাঁ, তো এই জন্য ভাবলাম যে একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে বারান্দার জন্য, এটা হচ্ছে কত ওয়াট, 6 ওয়াট হবে আর কি। এটা 6 ওয়াট নিয়েছে, এই যে 6 ওয়াট। এটা নিয়েছে মেবি 300 টাকা বা আরও কম হবে, আমি আসলে এটার কথা ভুলে গিয়েছি। 6 ওয়াট কত, কমই হবে আসলে, 300 টাকার নিচে হবে, উপরে না, এরকম আর কি। এটা নিয়েছিলাম এই ডিজাইন। আরেকটা ডিজাইন আমি একটু দেখাই। এটা হচ্ছে বারান্দার জন্য নিয়েছিলাম, বারান্দাতে বেশি আলোর দরকার হয় না, একটু কম আলো হলে ভালো। এই ডিজাইনটা এরকম। আর এগুলিতে যে বড় ছিদ্র করা লাগবে না, এটা যে কোনো ওয়ালেও সেট করা যাবে, ওয়ালে আর সিলিংয়ে দুইভাবে করা যাবে। আর এটা আমি স্পটলাইট এনেছি 3টা, 2টা এনেছি সাদা আর একটা এনেছি কালো। এটা হচ্ছে 750 টাকা করে নিয়েছে। এটার সাথে যে এখানে দেওয়ালে সিলিংয়ে লাগানো যাবে এই ক্যালামটার মাধ্যমে। আর এটার ওয়ার্ড হচ্ছে, ওয়ার্ডগুলোই আসলে ম্যাটার করে, ওয়ার্ডের কারণে প্রাইসটা ভেরি করে, কত ওয়ার্ডে কত টাকা এরকম আর কি। এটা মেবি 20 ওয়ার্ড নিয়েছি আমি, 20 ওয়াটটা নিয়েছি কারণ বেশি আলোর আমার দরকার এর জন্য। এটা হচ্ছে 10 ওয়াট, এই যে ফোটা যেখানে আছে সেইটাই, এটা হচ্ছে 10 ওয়াটটা নিয়েছি। আর 10 ওয়াট হলেও এটার কোয়ালিটি ভালো হওয়ার কারণে এটার মানে এটা আলোটা অনেক বেশি নিচের দিকে যাবে। তো আরেকটা হচ্ছে সাদা কালার নিয়েছি, মানে সাদা একটা কালো একটা,
কালো নিয়েছি দুইটা, সাদা নিয়েছি একটা, সেম ডিজাইন আর কি। তো এগুলি 10 ওয়াটের বেশিও আছে আবার কমও আছে। তো আমি বেশি ছোটও দিতে চাইনি আবার বেশি বড়ও দিতে চাইনি, তো এই জন্য আমি এই সাইজটা নিয়েছি আর কি। আর আসলে ব্র্যান্ড অনেক ধরনের ব্র্যান্ড আছে, যে যার মতো করেই মানে ওয়ার্ড এবং হচ্ছে বাজেটের উপরে নির্ভর করে নিতে পারেন। আর এই লাইটগুলি আমি দিয়েছি আমাদের মাস্টার বেডরুমে, তারপরে ডাইনিং এবং ড্রয়িং রুমে 4টা করে, এক সুইচে 4টা করে জ্বলবে। এটা হচ্ছে 450 টাকা, মেবি 450 টাকা করে। এটার ওয়ার্ড হচ্ছে 18 ওয়ার্ড, 18 ওয়ার্ড। আর আমি এটা সাদাটা নিয়েছি, সাদা কালারটা আমার পছন্দ, এই জন্য আমি সাদা কালার 18 ওয়ার্ডেরটা নিয়েছি। তো এগুলি হচ্ছে আমাদের নর্মাল যে লাইটগুলি আমি জ্বালাই। আর হচ্ছে প্রত্যেকটা রুমে একটা 60 ওয়ার্ডের ইয়ে দিয়েছি, টিউব লাইট দিয়েছি প্রত্যেকটা রুমে 60 ওয়ার্ডের আর কি। সুপারস্টার গ্রুপের 65 ওয়ার্ড আছে, সেগুলি 900 টাকা করে টিউব লাইট। আর আমি দিয়েছি ওদের কাছে যে কোম্পানিটা ছিল সেটা 750 টাকা করে 60 ওয়ার্ডেরটা, 2 বছরের গ্যারান্টি ছিল। তো ওইটাই আমি টিউব লাইটটা দিয়েছি। এখন আমি দেখাবো সাইড যে লাইটগুলি, সেগুলি এনেছিলাম সাইডে দেওয়ার জন্য আর কি। বাটিগুলো হচ্ছে এরকম, এটা আসলে সেট আপ করার পরে বোঝা যাবে আর কি। এরকম আর কি, বাটিটা এরকম। এটা যদিও বোঝা যাচ্ছে না, এটা যখন লাগানো হবে তখন ইনশাল্লাহ দেখাবো। এটা গোল্ডেন থিমের ভিতরে নিয়েছি, খুবই রিক্স লাগতেছে আর কি। আমি এটা রেখে দিচ্ছি। এটা হচ্ছে এক লাইটের এনেছি দুইটা, আমার ড্রয়িং রুমের 2 সাইডে 2টা দেওয়ার জন্য। আর হচ্ছে ডাবল লাইটের একটাতে ডাবল লাইট মানে 2টা লাইট জ্বলবে, তো ওইটা এনেছি একটা। তো এইগুলি হচ্ছে, এটা হচ্ছে 1200 টাকা করে 2টা নিয়েছি। আর যেটা একটা ওলাটা সেটা নিয়েছে মেবি 2000 টাকার মতো মনে হয়, না বা আর একটু কম হবে, আমার এখন মনে নাই, 2টা ওলাটা আর কি। তো এইভাবে আমি প্ল্যান করে জিনিসগুলি নিয়েছি। একটু আগে যেটা দেখিয়েছিলাম ওইটার কাছাকাছি আর কি। এটা একটু ভালো করে দেখায়, এই যে ওইটার কাছাকাছি আর কি। তো এটা হচ্ছে রাউন্ড এই বলটা, এটা আমার মাস্টার বেডরুমের জন্য। তো এটা নিয়েছে 1200 টাকা। ওইগুলোই সিঙ্গেলটা নিয়েছিল 1200 টাকা করে। তো এগুলি সিঙ্গেল যেগুলি কমন, মানে সব সময় সব দোকানে পাওয়া যায়, সেগুলি আবার কমেও পাওয়া যাবে, 800 900 700 এরকম করে। তো এগুলি একটু ডিফারেন্স, মানে একদম সিম্পল, বাট কেন যেন এগুলির দামই বেশি, আর এগুলিতে আমার চোখ যায় বেশি। তো এগুলি 1200 করে নিয়েছে। তো আমার একটা লেগেছে আর ওগুলি 2টা, এই আর কি যতটুকু লেগেছে। আর এটা একটা বাল্ব, মানে বেশি একটা আলো জ্বলবে তা না, এটা হচ্ছে ওয়ার্ম লাইট যেটা, ওইটাকে বলে, ওইটাই আর কি। তো এটা নিয়েছিলাম গতকালকে, আর আগেরগুলো তো আগেই নিয়েছিলাম, এই আর কি। তো এই ছিল আমার কালকে শপিং। তো জানি না আপনাদের কাছে কেমন লেগেছে বা আপনাদের বিরক্ত লাগতেছে কিনা। অনেকেই এই জিনিসগুলি দেখতে চান, আপনাদের আইডিয়া হওয়ার সুবিধার্থে আমি দেখিয়ে দিয়েছি। আর এই ধরনের বাল্বগুলি হচ্ছে 100 টাকা থেকে শুরু করে 200 250 300 টাকা, অনেক সময় 600 টাকা আছে, মানে ইয়ে বুঝে আর কি, ডিজাইন বুঝে।